नफरत की बाजार में मोहब्बत का टूर्नामेंट এই স্লোগানকে সামনে রেখে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে সমর্থন জানিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে 8 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। মশালদহ হাসপাতাল ফুটবল ময়দানে প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনও দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হয়েছিল শিলিগুড়ির, অন্য ম্যাচে খেলছে পাটনা ও কলকাতা। নেপালকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিলিগুড়ি। অন্য ম্যাচে টাই ব্রেকারে পাটনাকে হারিয়ে কলকাতা সেমিতে পৌঁছেছে। টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কাসেম জানান, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ভারতবর্ষে যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে, সেই বার্তাকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে কোচবিহার, গ্রিন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতা। এদিনও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন এই খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম, রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান, হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব সভাপতি আমিরুল ইসলাম, মশালদহ অঞ্চল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান, মশালদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিয়া ভগত, মশালদহ অঞ্চলের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক RGPRS কোঅর্ডিনেটর মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। দেখুন, আজকে আমাদের রাহুল গান্ধী ন্যায় যাত্রা মহিলা ফুটবল টুর্নামেন্ট 2024 স্পন্সার্ড অ্যান্ড অর্গানাইজড বাই মশালদহ অঞ্চল কংগ্রেস অ্যান্ড ইউথ কংগ্রেস অ্যান্ড কোঅপারেশন আছে আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক কংগ্রেস। তার আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন আমাদের হয়েছিল, আজকে আমাদের দ্বিতীয় দিনে আমাদের অ্যাজ প্রিভিয়াস ডে দুটো টিমে দুটো রাউন্ডে খেলা হচ্ছে, 4টে টিমের খেলা। প্রথম রাউন্ডে আমাদের খেলা হয়েছিল আপনার নেপাল ভার্সেস শিলিগুড়ি। সেখানটাই নেপাল 1 গোল দিয়েছিল, শিলিগুড়ি 2 গোল দিয়েছিল। তার মানে শিলিগুড়ি 2 নেপাল 1, উইনার হলো শিলিগুড়ি। পরের যে সেকেন্ড ম্যাচে আমাদের ছিল কলকাতা ভার্সেস পাটনা। দুটোই যে আমাদের যে খেলার যে নির্ধারিত যে সময়, এত সুন্দর খেলা খেলেছে দুটো দলই, মানে দর্শকরা দেখে মুগ্ধ হয়ে গেছেন, আমরাও দেখে মুগ্ধ। এবার সেখানে হয়েছে কি, সময় শেষ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু দুজনের সমান গোল, ও 1 গোল, ও 1 গোল। তাই রেফারিদের সিদ্ধান্ত অনুযায়ী সেখানটায় পেনাল্টি হয়। পেনাল্টির মাধ্যমে কলকাতা 2 গোল দেয় এবং পাটনা 1 গোল দেয়। ফলে কলকাতা উইনার হয় এবং রানার আপ হয় আপনার পাটনা। তাহলে আজকে আমাদের যে উইনার যে 2 দল, সেটা হচ্ছে কলকাতা আর হচ্ছে শিলিগুড়ি। সেমিফাইনালে উঠলো আজকে আমাদের কলকাতা আর হলো শিলিগুড়ি। আর গতকালকের আমাদের উঠেছিল গ্রিন জলপাইগুড়ি আর কোচবিহার। রাহুল গান্ধী ভারতবর্ষের নির্যাতিত, নিপীড়িত যুব সমাজ, বঞ্চিত মানুষ এবং মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, দেশে সরকার আছে, সরকার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করে নিজের দলের সাথে ব্যবহার করতে, তার জন্য ন্যায়যাত্রা শুরু করেছেন। এই ন্যায়যাত্রার সমর্থনে এখানে আমাদের মশালদহ অঞ্চল কংগ্রেস, যুব কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এবং স্থানীয় মানুষরাও আছেন, সবাই একটা থিম নিয়েছেন। রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের জন্য যখন এত কিছু করছে, আমরা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। ন্যায়যাত্রার সমর্থনে ভারতবর্ষে এই প্রথম মহিলাদেরকে নিয়ে দেশ বিদেশের, নেপালও আজকে অংশগ্রহণ করেছে। আজকে অংশগ্রহণ করেছিল পাটনা এবং অংশগ্রহণ করেছিল কলকাতা। এই যে মহিলা টুর্নামেন্ট এত এক্সিলেন্ট, যেটা আমাদের বলা চলে মানুষের প্রয়োজনের তাগিদে, অভাবের তাড়নায় আজকে সব কিছু ম্রিয়মান হয়ে গেছিলো, সেটা নতুন করে আমাদের ঘরের মেয়েরা লড়কি লড় সকতা হুঁ, প্রিয়াঙ্কা গান্ধীর যে স্লোগান আমরা দেখলাম, পারফরমেন্স মনে হচ্ছে না যে আমাদের ঘরের মেয়েরা ছেলেদের চাইতেও ভালো পারফরমেন্স করেছে। এবং এই মেসেজ সারা ভারতবর্ষের মানুষের কাছে যাবে, একতার, সাম্প্রদায়িক সম্প্রীতির, এবং রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করে যাচ্ছেন আর কি, সেই ন্যায় যাত্রার সমর্থনে এটার একটা দিক দর্শন, একটা দিক আমরা করছি।